আসসালামু আলাইকুম। অবশেষে এসে পড়লাম আমাদের গ্রামের বাড়িতে। ও মাই গড, কতই না সুন্দর। এক সময় এইগুলাতে আমি খেলাইতাম, ফুটবল খেলাইতাম, ক্রিকেট খেলাইতাম, ঘুড়ি উড়াইতাম, ঠিক আছে, এই যে এইসব জায়গায়। আর আজকে এগুলা দেখে আমার খুবই মনে পড়ে গেল। আসলে ভাই, ছোটবেলার ঘটনাগুলো ভোলার মতো না। যে শৈশবকালে আমরা আনন্দ ফুর্তি করছি, কিন্তু এখন সেটা শুধু মনে পড়ে, খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। যাক, এলো গিয়া মেশিনগড়, একটু কাছ থেকে দেখাই। মেশিনগড়, এখান থেকে ওই যে এই যে এইসব ক্ষেতের ভিতরে পানি দেওয়া হয়। এটা এটা আপনারা সবাই হয়তো জানেন। এই যে এটা লোকে ড্রেন। এখন ধান কাটা হয়েছে তো, তাই এগুলা বেশি একটা লাগে না। আর এটা হলো গিয়ে পাটের সিজন। এখন হলো গিয়ে পাটের সিজন, পাট বড় হইতাছে। তাই ওই দেখা যায় গরু মাঠের ভিতরে, গরু করছে। আচ্ছা ভাই, আমি আপনাদের একটা করতে চাই যে আমি যদি গ্রামে এসে পড়ি, ঠিক আছে, আমি যদি ছয় সরি 2-3টা থেকে যদি গরু কিনি, ঠিক আছে, এইসব থেকে কি পালা সম্ভব? এই যে আমি আপনারা দেখাই, এই যে ঘাস, অনেক ঘাস জমছে। আল্লাহ রসুল, এই এই যেমন ওই যে ওইসব গরু খাচ্ছে, এখান থেকে খাচ্ছে। এই যে অনেক সুন্দর গাছ, একদম পিওর গাছ, দেখছেন? এগুলো তো খায়, গরু অনেকে খায়। তো আমাকে আমার অনেক টাকা সেভ হইবে, যেহেতু আমি দেখা গেছে ওই আমি ক্ষেতের ভিতরে গাছ না লাগায় যদি এখানে আমি ছেড়ে দেই, 3-4টা ছেড়ে দেই যদি আমি, তাহলে তো খাইতে পারবে না। এই অনেক সুন্দর। আর ওই যে এই স্কুলটা দেখছেন, জুম করে নিয়ে আসতেছি। এই যে এই স্কুল আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। থাক, এখান থেকে আমি পড়াশোনা করতাম। যাক, আর ওইটা ওইদিকে ওই জায়গায় একটা হয়েছে, মাদ্রাসা হয়েছে। এটা সুন্দর, পাট শাক গুলা কতই না সুন্দর। হ্যাঁ, এটা এইটা কি, এটা সম্ভবত ওই ধানের চারা, সম্ভবত ধানের চারা। আফসার আমার বাইরে খুঁজতাছি, কিন্তু কই কোন জায়গায় যাবো? আমি আইছি ঢাকা থেকে, ওর সাথে একটু দেখা করবো, কিন্তু কয় লেগে কাজে আইছে। কোন জায়গায় কাজে আইছে এটা তো আমি বুঝতেছি না। ওই দূরে কিছু কিছু লোক আছে। এখন আমি কোন জায়গায় খুঁজবো? আফসার, তার নাম হলে গিয়ে আফসার। হ্যাঁ, তার নাম হলে গিয়ে আফসার, কিন্তু এখন আমি আফসারে কেমনে খুঁজবো? এক সময় এমনও দিন গেছে, এই জায়গায় বর্ষাকাল যখন আসছে না, তখন অনেক মাছ পাওয়া গেছে। ওই ধান খেতা ছিল, ধান যখন কাটা হয়েছে, পানি একটু শুকাইছে, তখন মানে কি বলবো, এত পরিমাণ মাছ। আর এখন তো ভাই বড় হয়ে গেছি গা, আর এইগুলা কথা কখন মনে পড়ে? যখন আপনারা গ্রামে আসবেন, তখনই এই শৈশবের কথা বেশি মনে পড়ে। আল্লাহ মালিক, কতই না সুন্দর ছিল ছোট্টবেলার সেই শৈশবকাল। আর এখন সেটা আর নাই।
এখন আর কি করার, ওই শৈশব যতদিন বেঁচে আছি আমি, এই শৈশবগুলো আজ মানে চিরজীবন মনে থাকবে। এই কতই না সুন্দর গ্রাম। এটা এটা আমি আসলে একটা আমাদের গ্রামের ভাষায় বলে এটা লিখে বন। এটা আমাদের গ্রামে ভাষায় লিখে বন্ধ, বন বলে আর কি। হ্যাঁ, আপনাদের কি ভাষা বলা হয় যে যে খোলা মাঠ? হ্যাঁ, এটা এই যে আপনার দেখালে একটু বুঝবেন। এই এটা কি বলা হয় আপনি একটু বলবেন। হ্যাঁ, শৈশবকাল রে ভাই, শৈশবকাল। এখন আমি কই যাইতেছি আমি নিজেও জানি না। কত বছর যে পর আইলাম, কত বছর পরে আইছি। প্রায় ৬-৭ বছর পরে আইছি আমি এই গ্রামে, এই রাস্তায়। আর এই রাস্তা দিয়ে হাঁটতে 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 ওই শৈশবের কথা মনে পড়ে যায়। কি না করছি, গরুর জন্য ঘাস কাটছি, মাছ ধরছি, আর এখান থেকে মাছ ধরছি, ধানও কাটছি, টুকটাক ধান কাটছি। হ্যাঁ, কতই না ছিল সুন্দর জীবন, সুন্দর, কি বলবো, অনেক আনন্দ উপভোগ করছি। তো কি আর বলবো, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনাদের জন্য, আমার ভিউয়ার্স যারা আছে। হ্যাঁ, তাদের জন্য আমার এই চ্যানেলটা বেশি দিন হয় নাই ক্রিয়েট করছি। তবে আপনারা, আমি এমন না আমি নিয়মিত ভিডিও বানাই, ঠিক আছে, নিয়মিত ভিডিও বানাই না, তবে চেষ্টা করতেছি নিয়মিত ভিডিও বানানোর জন্য। আমার নিজস্ব গল্প ভাই, লুকোচুরো কোনো কথা নাই। আমি ভাই আলগে চাকরিজীবী মানুষ, ঠিক আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, 2টা বাচ্চা আছে, এগুলো তো ভাই চালাতে হয়। তাহলে আমি ভিডিও কিভাবে মানে দৈনিক আপলোড করব? এরকম তো গ্রামে আসা হয় না, এরকম সব সময় গ্রামে আসা হয় না, তাই সব সময় ভিডিও দিতে পারি না। আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, যাতে আমার এই ভিডিওটা দেখে পরের সময় ভিডিও করার আগ্রহ বাড়ে। আর আমি হলাম একজন গ্রামের ছেলে আছিলাম, এখন পারিবারিক সমস্যার কারণে আমি ঢাকায় চলে গেছি। ঢাকায় ছোটোখাটো একটা চাকরি করি, ওখান থেকে আমার ইনকাম আসে, সংসার চালাতে পারি। তবে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি কিছু টাকা উপার্জন করার জন্য। আর আপনার যদি সাহায্য সহযোগিতা করেন, লাইক, কমেন্ট, শেয়ার করে, তাহলে আমার একটু ভালো হয়। আর আমি চেষ্টা করি কিছু হইলেও আমার যতটুকু সাধ্য গরিব ও সহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনারা যদি চান যে আমার কোনো একটা ভিডিও দেখে যে এই মানুষটাকে সাহায্য করা দরকার, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে ভাই। আল্লাহ আছে, উপরে আল্লাহ আছে, নিচে মাটি, কবরে ভাই একদিন যেতে হবে। আপনারা যদি কোনো টাকা পয়সা দিয়ে থাকেন, আমার ওই 1 টাকাও খাওয়ার অধিকার নাই, ঠিক আছে ভাই। এটুকুই ভাই মানুষের। আর আমি অত ক্লিয়ার করে বলতেও পারি না যে ক্লিয়ার করে বলমু, এরকম না। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।